বৈধ নথি থাকা সত্ত্বেও ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, পাশাপাশি ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। আর তাই বাংলা ও বাঙালি ইস্যুতে নতুন করে কেন্দ্র ও রাজ্য সংঘাত চরমে। সোমবার বীরভূম থেকে দরাজ মুখ্যমন্ত্রী, গুজরাতিরা আমার শত্রু নয়, সুর চড়িয়ে ডাবল ইঞ্জিন সরকারের দিকে সোজাসুজি আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো। কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট। একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকে। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছে। এখানেই শেষ নয়, এই সরকার 2029-এর আগেই মুখ থুবড়ে পড়বে। বাংলা ভাষা ও বাংলা ভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এই গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবে না, তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটাকে দেখে রেখেছেন তো। এখন তো আমার উপায় নেই। দেখলেন গুজরাটের লোকেদের ট্রাম্পবাবু 2টা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল। এটা গুজরাটিদের অপমান। ভাষা মিছিলের আগে বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উঠে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি। রাস্তা, পানীয় জল সহ এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকা। আদিবাসী অধ্যুষিত এলাকায় তৈরি হবে হাসপাতালও, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী। দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো আপনাদের রত্ন, এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। একদিকে বাংলার উন্নয়নের দিকে নজর, অন্যদিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে একেবারে কোমর কষে ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে ভারত যে আরও ঊর্ধ্বমুখী হবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।